আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অলরেডি 9টা 2 বাজে। তো আমরা ক্লাস শুরু করব 9টা 5 থেকে আমরা কথা বলা শুরু করব, বাকি সবাই জয়েন করে নিক। তো প্রাথমিক কিছু কথা বলি। 3 বাজে 9টা 5 থেকে আমরা সরাসরি ক্লাসে চলে যাব। তো 1 থেকে 42 42 নম্বর ব্যাচ পর্যন্ত প্রতিটা ব্যাচের সিস্টেমটা এরকম ছিল যে স্টুডেন্টদেরকে আগেই কোনো কিছু দেয়া হতো না। স্টুডেন্টরা সরাসরি ক্লাসে জয়েন করতো, ক্লাস করতো, ক্লাসে যে জিনিসগুলো শেখানো হতো এটার উপরে নোট বই বা কোনো ইন্ডিকেটর শেখানো হলে সেই ইন্ডিকেটরের সেট আপ এগুলো দিয়ে দেওয়া হতো। তারপরে স্টুডেন্টরা বাসায় প্র্যাকটিস করতো। বাসায় প্র্যাকটিস করার পরে হোমওয়ার্কগুলো তাদের যে গ্রুপ সেই গ্রুপে সেন্ড করতো। সেন্ড করার পরে সেগুলো আবার পরের ক্লাসে এসে রিভিউ করা হতো যে কার প্র্যাকটিসগুলো কেমন হয়েছে, আরও কীভাবে ডেভেলপ করা যায়, কোনটা ভুল ছিল কোনটা সঠিক ছিল। অথবা যদি কারো কোনো কোশ্চেন থাকে তারা লিখতো আগেই যে আমার এই কোশ্চেনগুলো আছে, আমি এই জিনিসগুলো জানতে চাই। ঠিক আছে? তো ঠিক এভাবেই চলতো, কিন্তু এই ব্যাচটা 43 ব্যাচটাতে সিস্টেম একটু চেঞ্জ করে দিয়েছি। টেস্ট পারপোজ টেস্ট পারপোজ যে আসলে ওইভাবে বেশি স্টুডেন্টরা ভালোভাবে শিখতে পারে নাকি নতুন সিস্টেমে ভালোভাবে শিখতে পারে। নতুন সিস্টেমটা কি, গত 42 নম্বর ব্যাচে যে ক্লাস হয়েছে সেই ক্লাসের সবগুলো ভিডিও, নোটবুক, সব কিছু স্টুডেন্টদেরকে একবারে দিয়ে দিয়েছি। আমি গুগল ড্রাইভ শেয়ার করে দিয়েছি। শেয়ার করে দেওয়ার পরে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে তোমরা শিখতে থাকো, এই ক্লাস বাসায় বসে যখনই সুযোগ পাও তখনই দেখো, একটা পারলে একটা দেখো, দুইটা পারলে দুইটা দেখো। তো ওইখানে যে টোটাল ক্লাস আছে সবগুলো দেখো, সবগুলো দেখার পরে তারপরে প্র্যাকটিস পাঠাও গ্রুপে, এবং কি কি সমস্যা হয় সেগুলো বলো। তাহলে সুবিধা হচ্ছে কি, যে সে একই সাথে লাইভ আলোচনা পাচ্ছে এবং আগের ব্যাচে যে আলোচনাগুলো হয়েছে সেগুলো সে জানতে পারতেছে। এবং ওই আলোচনাটা আগেই একটা ক্লাস করার পরে সে নতুন ক্লাসে যখন জয়েন করতেছে তখন দ্বিতীয়বার সে বুঝতেছে। তাহলে তার 2বার শেখা হচ্ছে এবং নিজের রেকর্ডেড ক্লাসটা 2বার 3বার দেখে তার যে কোশ্চেনগুলো জাগে সেই কোশ্চেনের উপরে সে গ্রুপে যখন লিখে রাখতেছে, আমি লাইভে এসে সেগুলোকে সলভ করে দিচ্ছি। তো আমার থিঙ্কিংটা এটা যে হয়তো বা এভাবে আরও ভালো কিছু করতে পারবে। তবে এক ধরনের স্টুডেন্টের জন্য ভালো কিছু হবে, আর এক ধরনের স্টুডেন্টের জন্য ক্ষতি হবে। যেমন কি যারা একটু পরিশ্রমী তাদের ক্ষেত্রে ভালো কিছু হবে কেমন, তারা চেষ্টা করবে যে আমি বাসায় এগুলো করি, করার পরে কোশ্চেন অ্যারাইজ করি, হোমওয়ার্ক করি, সেগুলো দিয়ে ওগুলো সলভ করে দিক। আর যারা আবার একটু অলস প্রকৃতির তাদের ক্ষেত্রে যেটা হবে, সে ভিডিও ক্লাসগুলো দেখবে না, না দেখে লাইভ ক্লাসের অপেক্ষায় থাকবে। তো যেহেতু এখানে শুধু প্রবলেম সলভিং হবে, সেক্ষেত্রে দেখা যাবে যে সে তখন পিছায় পড়বে। তো সবাইকেই আমি এটা বলবো, আমি আশা করি সবাই পরিশ্রমী। গুগল ড্রাইভে ঢুকে ক্লাসগুলো অবশ্যই দেখতে হবে, নোট যেগুলো যে ক্লাসে দেওয়া আছে দেখতে হবে, এবং ওই ক্লাস অনুসারে, যেমন আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস, আপনি যদি অলরেডি ওই গুগল ড্রাইভ থেকে 3টা ক্লাস দেখে থাকেন তাহলে আপনার যেটা সুবিধা হচ্ছে যে আপনি 3টা ক্লাসের মধ্যে আপনার অনেক কোশ্চেন অ্যারাইজ হবে, সেগুলো আপনি আজকে আস্কিং করতে পারতেন। ঠিক আছে, এটা হচ্ছে সুবিধা। তো অনেকেই আবার গুগল ড্রাইভের অ্যাক্সেস পায়নি যারা পরবর্তীতে জয়েন করছে। সো আজকে যেহেতু সেকেন্ড ক্লাস, হোপলেস হওয়ার দরকার নেই যে হয়তো বা আমি এখন কি করব বা কেমন করে পারবো, কারণটা হচ্ছে আমি তো আগে থেকে পাইনি জিনিসগুলো। তো হোপলেস হওয়ার কোনো কিছু নাই। আমি আবারও গুগল ড্রাইভটা শেয়ার করে দিচ্ছি। এই যে লিঙ্কটা কপি, আপনাদের 43 ব্যাচ, এই যে 43 গুগল ড্রাইভের লিঙ্কটা আবারও গ্রুপে দিয়ে দিলাম, 11 জন মেম্বার। তো সেক্ষেত্রে প্রত্যেককেই কী করবেন, এই গুগল ড্রাইভে ঢুকে বুকস, এখানে বুকস দেয়া আছে, এখানে ক্লাস ভিডিও দেয়া আছে,
টোটাল 13টা এখানে ইন্ডিকেটর কোড দেয়া আছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই কোর্সটা আপনারা যারা করছেন যদি ভালো করে এই 13টা ক্লাস দেখেন, তার সাথে এই জিনিসগুলোর সেটআপ প্রতিটা ক্লাসে দেখানো আছে এবং যে নোটবুক দেয়া আছে, আপনার আর নতুন কোনো জায়গায় শেখার কোনো প্রয়োজন বা বাইরে থেকে কোনো কিছুর প্রয়োজন পড়বে না, যদি শুধু আপনি বুঝে বুঝে করেন। আর কখনো এমনটা করা যাবে না যে 3 নম্বর ক্লাসটা দেখলাম তো অনেক বাহ্যিক আলোচনা হচ্ছে, একটু টান দিই, একটু টান দিয়ে ইউটিউব ভিডিওগুলো যেমন আমরা দেখি, এই 6 নম্বর ক্লাস দেখলাম, আচ্ছা 7 নম্বর ক্লাস বা এখন একটু 8 নম্বর ক্লাসে ঢুকে দেখি এখানে কি আছে, 10 নম্বর ক্লাসে ঢুকে দেখি এখানে একটু কি আছে। এইভাবে করা যাবে না, কারণ এই ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ সাজানো আছে। আপনি যদি 3 নম্বর ক্লাসটা না দেখেন, 4 নম্বর ক্লাসে যেয়ে আপনার অনেক কিছু গ্যাপ পড়ে যাবে, 6 নম্বর ক্লাসে যায় আপনার আরও অনেক কিছু অনেক গ্যাপ পড়ে যাবে। আর প্রতিটা ক্লাস যদি মিনিমাম থিঙ্ক করেন 1 ঘন্টা করেও হয়, তাহলে আপনার এখানে ক্লাস আছে 13টা, অর্থাৎ 13 ঘন্টা। আমি এই কথাগুলো এই জন্য বলে দিচ্ছি যে সবার বুঝতে সুবিধা হবে, 13 ঘন্টা। হ্যাঁ, এখন আই থিঙ্ক আমরা যারা মানে পড়াশোনা করছি, মনে করেন যে গ্রাজুয়েশন করতে কত বছর লাগছে, 22-23 বছর লাগছে। তো 22-23 বছর গ্রাজুয়েশন করার পর একটা জব করতে গেলে স্যালারি কত টাকা দেয়? স্টার্টিং স্যালারি 15-16 হাজার টাকা। জব করতে হয় কয় ঘন্টা? 8 ঘন্টা, 12 ঘন্টা। প্রাইভেট জব হলে তো 12 ঘন্টা কি 16 ঘন্টা কি, তাই তো। তো এই 22-23 বছর ধরে পড়াশোনা করে সার্টিফিকেশান অর্জন করে 15,000 টাকার একটা জব পাইতে কিন্তু জুতার স্যান্ডেল ছিঁড়ে যায়। আর 8 ঘন্টা বা 10 ঘন্টা ওই অর্গানাইজেশনে পরিশ্রম করে মাস শেষে বেতন পাওয়া যায় কত টাকা? অনলি 10 থেকে 15,000 টাকা। আর তাহলে 22 বছর কত ঘন্টা থিঙ্ক করতে পারতেছেন? আর এইখানে আপনি 13 ঘন্টা লার্নিং করবেন অনলি। 13 ঘন্টা লার্নিং করার পরে আপনার কোনো বস নেই, আপনাকে কোনো অর্গানাইজেশনে যে কাজ করতে হচ্ছে না, আপনি নিজে নিজেই যদি এটাকে আয়ত্ত করে ফেলতে পারেন, তাহলে আপনার লাইফ কিন্তু শাইন। এখন প্রত্যেককেই পারবে ব্যাপারটা এমন না, কারণটা প্রতিটা কেরিয়ার সবার জন্য না। কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ ডক্টর হয়, তো যে কিনা ইঞ্জিনিয়ার সে কি তার মাথাটা ওই দিকেই কাজ করে ভালো, সো সে ইঞ্জিনিয়ার। এখন একটা ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টকে যদি একটা মেডিকেলে নিয়ে যায় দেওয়া হয়, আর মেডিকেলের স্টুডেন্টকে ইঞ্জিনিয়ারিংয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু ওরা যতই মেধাবী হোক একে অপরের জায়গায় পারফর্ম করতে পারবে না। সো প্রত্যেককেই যে এই ক্যারিয়ারে পারবে তা কিন্তু না। এখন আপনারা এখানে 11 জন আছেন, 11 জনই যে এখানে সাকসেসফুল হবে ইম্পসিবল, কখনোই না। কারো কাছে এই ক্যারিয়ারটা ভালো লাগবে, কারো কাছে অন্য ক্যারিয়ারটা ভালো লাগবে। তো এখানে মেইন থিংটাই হচ্ছে, আমি যদি নিজের লাইফ থেকে আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি অল্প সময়ের মধ্যে। আমি ফার্স্ট মানে আমার ফ্যামিলি চাচ্ছিল যে আমি একজন মাওলানা হই। তো কি আমি প্রথমত এসএসসি পাস করি মাদ্রাসা থেকে। তারপরে আবার আমার থিঙ্কিংটা ছিল যে না আমি টেকনোলজিস্ট হব। তো টেকনোলজি নিয়ে পড়াশোনা করার থিঙ্কিং ছিল। তো টেকনোলজিস্ট যখন হতে গেলাম, ওখানে আবার আমার ফ্যামিলি আরেকটা চাপাই দিল যে তাহলে তুমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ো। তো আমার তো টেকনোলজিস্ট হওয়ার থিঙ্কিং, কিন্তু আমারটা হলো না। ওইটা নিয়ে পড়লাম, পড়ার পরে আবার জব করি, জব করার পাশাপাশি আস্তে আস্তে সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখলাম, সেটা করলাম। তারপরে দেখলাম যে না আমার এই ক্যারিয়ারটাও ভালো লাগে না, আমি এমআইএস অর্থাৎ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম নিয়ে পড়াশোনা করলাম, ওটা শিখলাম, ওই জব করলাম, না ভালো লাগে না। সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখলাম, নিজে সফটওয়্যার অর্গানাইজেশন তৈরি করলাম, এটা নিয়ে বিজনেস করলাম, না ভালো লাগছে না। তারপরে কি চলে আসলাম আস্তে 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 করে এই মার্কেটে, শেয়ার মার্কেটে সে অ্যানালাইসিস করতে যে আমি প্রায় 3 মান্থের মধ্যে সাকসেস হয়ে গেলাম খুব ভালোভাবে। আগের ক্যারিয়ারগুলোতে যে ভালো ছিলাম না তা কিন্তু না, আমি হাই ডিমান্ড স্যালারিতে জব করে আসছি 120 অর্থাৎ 1,20,000। তো লাস্ট আমি যখন জব সারি তো তখন দেখলাম যে আমার ওই 1 লাখ টাকা জব করার দরকার নেই, আমি ঘরে বসে বসে একটু আরামে কাজ করব, এই আমার জন্য এটাই বেটার। সো লাস্ট ক্যারিয়ার হলো এটা। তাহলে আমি 6টা ক্যারিয়ার চেঞ্জ করে আসছি, 6 ধরনের জব চেঞ্জ করে আসছি, এবং একটা লং জার্নি, আমি প্রায় 8 ইয়ার্সের মতো জব করছি আমার লাইফে। সো প্রতিটা মুহূর্তে আমার শুধু একটাই মোটিভ ছিল যে আমার ওই যে
মানে আগে গুরু হ্যাঁ ওস্তাদ জি স্যার এই তরিকা ভালো লাগে না, যে আরেকজনের কাছে মাথা নত করে জি স্যার করবো, এটা আমি পছন্দ করি না। আমি মুক্তমনা মানুষ, আমার ইচ্ছে যখন হবে আমি ঘুম থেকে উঠবো, আমার ইচ্ছে যখন হবে আমি কাজ করব, আমার ইচ্ছে যখন হবে আমি করব না। তো কখনোই কোনো জবে কিন্তু এই ফ্যাসিলিটিস থাকে না। সো আমি এই 8 থেকে 9 বছর জব করেছি, এই সময়টা আমার জন্য একদম আজাবের মুহূর্ত ছিল। যে সঠিক সময় অফিসে যেতে হবে, সঠিক সময় অফিস থেকে আসতে হবে, এই আগে হুজুর জি হুজুর করতে হবে, ইম্পসিবল। তো আস্তে আস্তে আমি কিন্তু আমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে গেছি। সো আমি আমার লাইফ থেকে এই জন্য বললাম যে ব্যাপারটা এমন না যে আমরা অনেকেই দেখা যায় এসএসসিতে সায়েন্স নিয়ে শুরু করি, তারপরে কমার্স নিয়ে ইন্টারে এসে তারপরে আবার অনার্সে যায় দেখা গেলো যে আর্টসে চলে আসি, এরকম হয় না। তো ব্যাপারটা হচ্ছে আপনি যে এটা শুরু করছেন শেখা মানেই আপনি এখানে সাকসেস হবেন তা না, আপনাকে প্রতিটা জায়গায় নক করে করে যেতে হবে। এখন তো লার্নিং টাইম, কোনটাতে সাকসেস হবেন আপনি নিজেও জানেন না, ট্রাই করে যেতে হবে। একটাতে আমি ট্রাই করে দেখলাম হচ্ছে না, আমি ওটা ছেড়ে দিলাম, অন্য ধরনের ওয়ার্কে চলে গেলাম। পৃথিবীতে হাজার ধরনের ওয়ার্ক আছে, আর একটা জবে চলে গেলাম, আর এক ধরনের কাজ করতেছি, এটা করতে হবে। বাট এইরকম আবার করা যাবে না যে অনেকেই আছে যে দীর্ঘদিন যাবত ট্রাই করছে তো করছে, হোক আর না হোক সে বলতেছে অমুক পারলে আমি কেন পারবো না। ভাই এটা কোনো লজিক না। অমুকের ব্রেন, অমুকের কর্মক্ষমতা, অমুকের ধরন, অমুকের রিজিক, অমুকের ভাগ্য আর আপনারটা এক না। সো আপনাকেও এটাতে পারতে হবে তা না, বাট ট্রাই করে দেখতে আবার কোনো ইয়ে নেই যে ট্রাই করে দেখি আমি পারি কিনা, যদি না পারি তাহলে ছেড়ে দিয়ে আমি অন্য একটা করলাম। তবে মানুষ কোনটা ভালো পারে এটা আগে থেকেই বোঝা যায়, তার মন যেটা চায়, মানুষের মন যেটা চায় ওইটা মানুষ সবচেয়ে ভালো পারে। সো আপনাকে থিঙ্কিং করে নিতে হবে যে আমার মন এটা চায় কি না। এখন ফাইনালি আপনি কিভাবে থিঙ্কিং করবেন যে আমার এই মন এইটা চায়, আমার মন তো সবসময় সিনেমা দেখতে চায়, তাহলে কি আপনি সিনেমা দেখবেন? কখনোই না। ব্যাপারটা হচ্ছে এরকম যে যে বিষয়টা আপনার মন চাচ্ছে ওই বিষয়ে খুঁটিনাটি আগে জেনে নেওয়া। যেমন আপনার মন হয়তোবা এটা চাইতে পারে, দেখলেন যে আমার স্যার তো খুব সুন্দর অল্প সময় কাজ করে অনেক টাকা আর্ন করে, বা আমার বাড়ির পাশে একজন ভাই আছে অল্প সময় কাজ করে অনেক টাকা আর্ন করে। সো এইটার উপরে আমি মোটিভেট হয়ে কাজটা শুরু করে দিলাম। আসলে কিন্তু আমার ওইটা মন চায় না, ওইটা আমার মন চায় না, আমি না জেনেই ওইটার প্রতি আকৃষ্ট হয়ে গেছি। এজন্য ওইটার বিষয়ে খুঁটিনাটি জানতে হবে। খুঁটিনাটি জানার পরে ওইটার ভালো দিক খারাপ দিক যখন আপনি জেনে যাবেন, তখন আপনি ডিসিশন নিতে পারবেন যে আদৌ এটা আমার মন চাচ্ছে কি চাচ্ছে না। আর যদি দেখা যায় হ্যাঁ মন চাচ্ছে, তাহলে আপনি এটার উপরে উঠে পড়ে লাগেন, তখন দিনকে রাত রাতকে দিন চলতেই থাকবে ওইটার উপরে কাজ। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে ওই যে 22-23 বছর পড়াশোনা করে 15,000 টাকা আর্ন, আর এখানে 13 ঘন্টা, কিন্তু অনলি 13 ঘন্টার ভিডিও, কিন্তু এইখানে এই 13 ঘন্টায় আমি নিঃশ্বাস না নিয়ে কথা বলছি। এই যে গত 12 মিনিট ধরে যেমন আমি কথা বলেই যাচ্ছি, এই 13 ঘন্টায় কিন্তু 13 বছরের কথা বলা আছে। সো আপনাকে একটা ক্লাস 2বার 3বার করে দেখতে হবে, দেখলে আপনি বুঝতে পারবেন। ফার্স্ট ডেতে প্রথমবার যখন আপনি ফার্স্ট ক্লাস থেকে 13 ক্লাস পর্যন্ত দেখে যাবেন, দ্বিতীয়বার যখন দেখবেন তখন দেখবেন আরও নতুন নতুন টপিক আপনি পিক আপ করতে পারতেছেন। তৃতীয়বার আবার যখন দেখবেন তখন দেখবেন যে আরও নতুন নতুন টপিক আছে, যেই টপিকগুলো আপনি প্রথমবার দেখার সময় খুঁজেই পাননি অথবা আপনি কানেই শোনেননি। তখন মনে হবে আচ্ছা এই কথাটা আমি কি প্রথমবার দেখার সময় দেখিনি, বা আমি খেয়াল করিনি। ব্যাপারটা কিন্তু এমনই হয়। রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে একজন বলে এই কালকে তুমি ওই রাস্তা দিয়ে গেলা, আমি তোমার পাশে দাঁড়াইছিলাম, আমার দিকে তাকাইলাই না। আপনি তখন বলেন হ্যাঁ আমি তো দেখতে দেখতেই যাচ্ছিলাম, তোমাকে তো খেয়াল করিনি। এরকম হয় না ব্যাপারটা? ঠিক এরকম আমি প্রতিটা ক্লাসে আমার সর্বোচ্চ, আমার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু আছে আমি সর্বোচ্চ এখানে দেওয়ার চেষ্টা করছি। আমি অনেক টপিক ডেলিভার দেওয়ার চেষ্টা করছি। আপনি আবার পিক আপ করবেন, ওইটাকে পিক আপ করে নিজের মাথায় অ্যানালাইসিস করে এটাকে কাজে লাগাবেন। যখন আপনি পারবেন তখনই আপনি সাকসেস পিপল। ঠিক আছে? আর যতক্ষণ পাচ্ছেন না ততক্ষণ আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে। ঠিক আছে? সো আমরা চলে যাই। ফার্স্ট ক্লাস আমরা করেছিলাম, ওই ক্লাসটা ইউটিউবে দিয়ে দিয়েছিলাম। এখন থেকে যে ক্লাসগুলো হবে এই ক্লাসগুলো এখানে এই যে 41 যে ড্রাইভ আছে, 41 ড্রাইভের ভেতরেই আমি এখানে 43 ড্রাইভ করে দিব। হ্যাঁ, দিয়ে ক্লাস ভিডিওগুলো এখানে আপলোড করে দিব। আর একটা জিনিস প্রবলেম আছে, এই প্রবলেমটাও এবার একটু ট্রাই করি সলভ করার। সেটা হচ্ছে ক্লাস ভিডিও গুগল ড্রাইভ থেকে দেখা মনে হয় আপনাদের কষ্ট হয়, যে ডাউনলোড করে নিতে হয়, এটা একটা ঝামেলা। অনেকেই এমবি কিনে ইউজ করে।
তাদের ক্ষেত্রে এটা অনেক কস্টফুল হয়ে যায়। আর তারপরে আবার আরেকটা জিনিস আছে যে সেটা হচ্ছে গুগল ড্রাইভে প্লে করে দেখাটাও ঝামেলা হয়ে যায়। সেক্ষেত্রে আমি একটা কাজ করে দিব, ইউটিউবে আপলোড করে প্রাইভেট করে দিব ভিডিওটা। আপনারা ক্লাস শেষে প্রত্যেককেই আপনাদের যে জিমেল দিয়ে ইউটিউব দেখবেন সেই জিমেলটা গ্রুপে লিখবেন। গ্রুপে লিখে দিলে আমি ভিডিওটা ইউটিউবে দিয়ে প্রাইভেট করে দিব, পাবলিক দেখতে পাবে না, আপনারা শুধু আপনাদের জিমেল দিয়ে দেখতে পাবেন। তাহলে সুবিধা হবে, তাহলে ওখান থেকে আপনাদের আর এই ভিডিও ডাউনলোড করে রাখারও দরকার নাই। ডাউনলোড করে মানে মেমোরি কার্ডে তো এতগুলো ধরবে না, সেক্ষেত্রে ওটা ইউটিউবেই ওইভাবে থাকবে প্রাইভেট হিসাবে, আপনারা আজীবনই ওখান থেকে দেখতে পাবেন। এটাই মনে হয় বেটার হবে। একটু সিস্টেমকে আপডেট করে ফেলি। তো আমরা সরাসরি মেইন ক্লাসে চলে যাচ্ছি। তো সর্বপ্রথম কথা হচ্ছে, গত ক্লাসে যে আলোচনাগুলো হয়েছিল এই আলোচনার যে ক্লাস ভিডিও লিঙ্ক কিন্তু ড্রাইভে দেয়া আছে, এইখানে সরি গ্রুপে দেয়া আছে। এই যে এখানে আসলে আপনারা দেখতে পাবেন এই যে ক্লাস 1। হ্যাঁ, সো আজকে যেটা দিয়ে দিব ওইটা আবার ক্লাস 2 দিয়ে দিব। আচ্ছা, কি বলছে? আচ্ছা ঠিক আছে, ওনার সাথে পরে পার্সোনালি কথা বলে নিব। আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে 11 জন আপনারা আছেন, এই 11 জনের প্রত্যেকের রোগ সেম না। আপনারা আসছেন আমার কাছে সমস্যার সমাধানের জন্য। সো আমি যদি আপনার সমস্যা না জানি, না জেনে যদি আপনার উপরে নাপা এক্সট্রা নাপা এক্সটেন্ড খাওয়াই দিয়ে যাই, তাহলে আপনাদের সমস্যা সলভ হবে না। এই জন্য যেটা হবে, প্রত্যেককেই কার কি সমস্যা, অর্থাৎ প্রত্যেককেই তো এই মার্কেট সম্পর্কে জানেন, কিছু না কিছু জানেন। হ্যাঁ, অনেকে অনেক বেশিও জানেন, অনেকে অনেক কম জানেন। কে কোন পর্যায়ে আছেন, কতটুকু জানেন, সেটা গ্রুপে লিখবেন যে আমার নাম অমুক, আমি এত বছর যাবত এই মার্কেটে আসি বা এত দিন যাবত আসি, আমি এই সব বিষয় জানি আর এইভাবে কাজ করি, তবে আমার এই প্রবলেমগুলো হয়। তাহলে যেটা হবে, ওনার প্রবলেম নিয়ে আলোচনা করবো, আর একজনের প্রবলেম নিয়ে আলোচনা করব, তাহলে প্রত্যেকের প্রবলেমগুলো সলভ হবে। অ্যাকচুয়ালি আমার কাছে ভিডিও দেখার জন্য কেউই আসবেন না, যে ক্লাস হচ্ছে একটা ক্লাস দেখে, এরকম না, প্রবলেম নিয়ে আসবেন, তাহলে আমি সলভ করে দিব, তখন আপনি আগাইতে পারবেন। আদারওয়াইজ আমি বলেই যাব, ভোকাল দিয়েই যাব, আর আপনি ইউটিউব ভিডিওর মতো দেখে যাবেন, তাহলে কিন্তু কিছুই হবে না। হ্যাঁ, কাজের কাজ হবে না। তো মার্কেটে চলে যাই। আমরা সব সময় অ্যানালাইসিসগুলো করব ট্রেডিং ভিউতে। আর আমরা যে কোনো মার্কেটে, অর্থাৎ যে কোনো ব্রোকারে আমরা কাজ করতে পারি, যার যেটা পছন্দ সে ব্রোকারে আপনারা কাজ করবেন, কোনো সমস্যা নেই। ট্রেডিং ভিউ প্ল্যাটফর্ম সম্পর্কে আপনারা সবাই জানেন, এটা এমন একটা প্ল্যাটফর্ম যে এখানে অনেক ধরনের টুলস আছে এবং এটাকে কাস্টমাইজ করা যায়। সো কাস্টমাইজ করলে এখানে অ্যানালাইসিস করতে সুবিধা হয়। আর যদি আমরা ব্রোকারে যাই, তাহলে ব্রোকারে কিন্তু এতগুলো টুলস থাকে না। ওরা শুধুমাত্র ব্রোকার আমাদের সুযোগ দেয় প্লেস করার জন্য, ট্রেড প্লেস করার জন্য। আর ট্রেডিং ভিউ আমাদেরকে ট্রেড প্লেস করার কথা বলে না, সে বলে অ্যানালাইসিস করার জন্য। সো এই জন্য আমরা এখানে অ্যানালাইসিস করব। আর আমি যত ধরনের আপনাদেরকে ইন্ডিকেশান কোড, পাইন কোড ডেলিভার করব, এই পাইন কোডগুলো সবগুলোই হচ্ছে এই ট্রেডিং ভিউতে কাজ করবে। আপনারা চাইলে MT4 MT5 যারা ইউজ করেন করতে পারেন, নো ইস্যু। সেক্ষেত্রে আপনাদের এই কোডগুলো আবার MT4 MT5-এ কাজ করবে না, ট্রেডিং ভিউতে। আমি যেহেতু ট্রেডিং ভিউ বেস কোডগুলো ডেভেলপ করি, সেক্ষেত্রে এখানেই দেখতে হবে। আর আপনি এখানে অ্যানালাইসিস দেখে আপনার যে কোনো ব্রোকারে আপনি সিমিলার মার্কেট ওপেন করে কাজ করতে পারেন। তো সেক্ষেত্রে সর্বপ্রথম যেটা হচ্ছে, যেমন আমি ব্রোকার হিসাবে ইউজ করি এক্সনেসকে ইউজ করি, কারণ অ্যাজ এ মুসলিম শরিয়া মানতে হয়। তো শরিয়া মানতে গেলে আমাকে কি করতে হচ্ছে, হারাম হালাল দেখে খেতে হচ্ছে। এজন্য এক্সনেস যেহেতু ইসলামিক অ্যাকাউন্ট দেয়, অর্থাৎ ওর কাছে আলাদাভাবে চাইতে হয় না। আপনি ইসলামিক কান্ট্রি থেকে যখন অ্যাকাউন্ট ওপেন করবেন, অটোমেটিক্যালি আপনারটা ইসলামিক অ্যাকাউন্ট হবে, ঠিক আছে? তো এই জন্য আমি এক্সনেস ইউজ করি। আপনারা যদি চান এক্সনেস ইউজ করতে পারেন, অথবা অন্য অন্য অনেক ব্রোকার আছে, রয়্যাল আছে, ডেরিফ আছে, এরকম ভালো ভালো অনেক ব্রোকার আছে, সেগুলো ইউজ করতে পারেন, নো ইস্যু, ঠিক আছে? এটা আপনাদের যার যার চয়েস। আর আপনারা চার্ট পারলে যে কোনো ব্রোকারেই কাজ করতে পারেন। আর চার্ট যখন এখানে শিখতেছেন, তখন আপনি সেলফ ডিপেন্ডেন্ট, যে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করতে পারবেন। তো এখানে উল্লেখযোগ্য বিষয় যেটা, সেটা হচ্ছে আমি XJU/USD অর্থাৎ গোল্ড বাই সেল করি সবসময়, মাঝে মধ্যে BTC ইউজ করি, ঠিক আছে? এছাড়া যে কারেন্সিগুলো আছে, মেজর কারেন্সি, ইউরো, USD, এই যে মেজর কারেন্সি, এগুলোকে ইউজ করি। তিনটা কারেন্সি, ইউরো USD, ইউরো JPY
আর জিবিপি ইউএসডি, এই তিনটা কারেন্সি ইউজ করি, অন্য কোনো কারেন্সি ইউজ করি না। আর বিটিসি ইউজ করি কয়েনবেস থেকে। কয়েনবেস থেকে সেটা কিভাবে সেটা বলি। যেমন মনে করেন ইউরো ইউএসডি, এটা প্রতিটাই কিন্তু মার্কেট। যেমন যদি আমরা দেখি এখানে ইউরো ইউএসডি, এই মার্কেটটার নাম হচ্ছে সিএমসি মার্কেট। তো এখানে যদি আমরা ওপেন করি, 1 মিনিটের ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি কি ক্যান্ডেল, শেষে হচ্ছে একটা ডোজি, তারপরে রেড রেড দুইটা হচ্ছে, তাই না? সেম যদি ইউরো ইউএসডি আমরা এখান থেকে ওয়ানডা থেকে ওপেন করি, সেম ক্যান্ডেল দেখতে পাচ্ছি, একই ঘটনা, কিন্তু আমরা সব সময় এটাকে ওয়ানডা থেকে ইউজ করব। যেমন সিএমসি মার্কেট আছে, এফএক্সসিএম আছে, ওয়ানডা, ফরেক্স.com, পেপার স্টোন, আইসি, অনেক ধরনের মার্কেট আছে, ক্যাপিটাল.com। তো আমরা যেটা চেষ্টা করব সবসময় ওয়ানডাকে ইউজ করব, কারণ ওয়ানডার সার্ভার এশিয়া মহাদেশের মধ্যে আছে, যার কারণে এখান থেকে মানে সবার আগে কনফার্মেশন পাওয়া যায়। ঠিক আছে, তো এই ওয়ানডা ইউজ করলাম। সেম যদি আমরা যদি গোল্ড ইউজ করতে যাই, তো তখনও দেখবো যে এরকম অনেক মার্কেট দেখাবে, XAU USD, এই যে আমরা দেখতে পাচ্ছি গোল্ড, এই যে ওয়ানডা, ফরেক্স.com, এফএক্সিএম, যেটাতেই ঢোকেন না কেন একই ক্যান্ডেল, সব কিছু একই ক্যান্ডেল দেখাবে, বাট ওয়ানডা থেকে বেটার হবে। ঠিক আছে, তো আপনাকে যেটা করতে হবে, আপনার যে ব্রোকার, আপনার এই এক্সইউ ইউএসডি মার্কেট আপনি এখানে বের করছেন, এগুলো তো ইন্ডিকেটর সেট করা আছে। তো এই ইন্ডিকেটর সেট আপনি করলেন, আপনার স্ট্র্যাটেজি নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজি চুজ করে নেবেন। শেখার সময় অনেকগুলো স্ট্র্যাটেজি শিখবেন, কাজ করার সময় নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজি চুজ করে কাজ করতে হবে। তো এইখানে আপনি বের করে নিলেন। আর দ্বিতীয় হচ্ছে, আপনি যখন আপনার ব্রোকারে চলে যাবেন, তো ব্রোকারে সাপোজ আমি এক্সনেস ইউজ করি, তো আমি এক্সনেসে চলে যাচ্ছি। আমি যেহেতু জিরো অ্যাকাউন্ট ইউজ করি, তো ফার্স্ট ক্লাসে বলেছিলাম জিরো অ্যাকাউন্ট কি, কোন অ্যাকাউন্টটা কী জিনিস। তো এই যে এটা আমার জিরো অ্যাকাউন্ট, সো আমি জিরো অ্যাকাউন্টে চলে গেলাম। তো চলে আসছি জিরো অ্যাকাউন্টে। এইবার আমি যখন এখানে এক্সইউ ইউএসডি ওপেন করব, এক্সইউ ইউএসডি ওপেন করার পরে 1 মিনিট সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এখানকার সাথে আমি আমার এই ট্রেডিং ভিউয়ের চার্ট মিলাই নিব, যে চার্ট মিলছে কিনা। এই যে দুইটা রেড, তারপরে একটা গ্রিন, এই যে দুইটা রেড তারপরে একটা গ্রিন, এখানকার কালারটা ভিন্ন। আপনার যদি মনে হয় যে এটা আমার দেখতে প্রবলেম মনে হচ্ছে, তাহলে আপনি এখান থেকে সেটিংয়ে যেয়ে এখান থেকে এই কালারটাকে চেঞ্জ করে এটাকে গ্রিন করে দিতে পারেন, নো ইস্যু। এই সবগুলোকে আমি গ্রিন করে দিচ্ছি। ঠিক আছে, এবার দুইটার কালার ম্যাচ করে ফেললো, তাই না? এই যে তিনটা রেড হয়ে গেছে। আর এখানে যদি আসেন, এখানেও দেখবেন যে এই যে তিনটা রেড। ঠিক আছে, তো এইবার মিলে গেল। এখন হচ্ছে আমার কাজ করার পালা। তো মনে করেন যে সাপোজ আমি এই জায়গায় হুট করে ট্রেডটা প্লেস করব, তো সেক্ষেত্রে আমি যেটা করব, কপি প্রাইস এখান থেকে করতে পারি। কপি প্রাইস করে যদি আমি এখানে এসে রেগুলার ফর্মে যদি আমি ট্রেড প্লেস করতে চাই, তাহলে কিন্তু খুব ইজিলি আমি এখানে কপি পেস্ট করতে পারবো। ওইটাকে কপি করে নিয়ে আসছে, এখানে কন্ট্রোল V দিয়ে আবার আমি পেস্ট করে দিতে পারবো। কেমন রেগুলার ফর্ম আর সিঙ্গেল ফর্ম নিয়ে তাহলে আগে কথা বলে দিই। সেটা হচ্ছে ডেমো অ্যাকাউন্টে যাই, হ্যাঁ, কারণটা হলো রিয়েল অ্যাকাউন্টে কথা বলতে বলতে ভুলভাল ট্রেড আমরা প্লেস না করি। রিয়েল অ্যাকাউন্ট থেকে ডেমো অ্যাকাউন্টে চলে যাই। আর অবশ্যই অবশ্যই পরিপূর্ণতা না নিয়ে, অর্থাৎ এই মানে শেখা শেষ করার আগে কখনোই নিজের মানি ইনভেস্টমেন্ট করবেন না। যখন শিখে ফেলবেন তখন মানি ইনভেস্টমেন্ট করবেন, আদারওয়াইজ যাবেন না। আর প্রথমত যারা আপনার নিউ, তারা স্ট্যান্ডার্ড সেন্ড অ্যাকাউন্ট ইউজ করবেন। এগুলো নিয়ে গত ক্লাসে বলেছিলাম। স্ট্যান্ডার্ড সেন্ড অ্যাকাউন্ট যারা ছোট তারা ইউজ করবেন, অথবা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ইউজ করবেন। আর পরবর্তীতে যখন ভালোভাবে শিখে যাবেন, তখন প্রো অ্যাকাউন্ট ইউজ করবেন। আরও ভালোভাবে শিখে গেছেন, রয় স্পিড ইউজ করবেন। আরও ভালোভাবে শিখে গেছেন, তখন জিরো অ্যাকাউন্ট ইউজ করবেন। ঠিক আছে, ফার্স্ট অফ অল সবার জন্য বেটার হচ্ছে সেন্ড অ্যাকাউন্ট। আর শিখে গেলে তারপরে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ইউজ করেন। আস্তে আস্তে যত প্রফেশনালের দিকে যাবেন, তত নিচের দিকে চলে যাবেন। তো আমরা একটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ওপেন করতেছি, কন্টিনিউ ডেমো। এখানে ব্যালেন্স নিয়ে নিচ্ছি 5000 স্ট্যান্ডার্ড। এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টটা ওপেন করলাম স্ট্যান্ডার্ড, এটাতে আমরা এখন প্লেস করব।
আমি ক্লাসগুলো রিসেন্ট আর মানে খুবই কম ক্লাস নিচ্ছি। আগে তো একসাথে 2টা 3টা করে ব্যাচ চলতো, এখন নেটওয়ার্কটা স্লো হয়ে গেল হঠাৎ করে। এখন আর রেগুলার এত ক্লাস নিচ্ছি না, মানে একটু রিল্যাক্স লাইফ লিড করার জন্য। সো এই তো চলে আসছে নেট, আবারও ভালো স্পিডে চলে আসছে, সমস্যা নেই। আচ্ছা, এখন দুইটা বিষয় নিয়ে কথা বলি। আগে রেগুলার ফর্ম। এই যে রেগুলার ফর্ম, আর এখানে আরেকটা আছে ওয়ান ক্লিক ফর্ম, আর একটা হচ্ছে রিস্ক ক্যালকুলেটর ফর্ম। রিস্ক ক্যালকুলেটর ফর্মের দরকার নেই, রেগুলার আর হচ্ছে ওয়ান ক্লিক ফর্ম। রেগুলার ফর্ম হচ্ছে আমি একটা বাই সেল পজিশন মানে আগেই ইয়ে করে নিব যে মার্কেট যদি কখনো 15 টাকা প্রাইসে যায়, তাহলে 15 টাকা প্রাইস থেকে আমি কিনবো, এটা যখন 20 টাকা প্রাইসে যাবে তখন আমি সেল করে দিব। এইরকম কন্ডিশনে যখন আমরা কোনো কিছু বাই করব, তখন আমরা রেগুলার ফর্ম ইউজ করব। আর একটা জিনিস হচ্ছে, আমি বাজারে গেছি, হুট করে দেখতেছি যে এই বেগুনের দাম অনেক কম, তাই সাথে সাথেই কিনে নেবো, এত অ্যানালাইসিস করার সময় নেই। এইটা হচ্ছে ওয়ান ক্লিক ফর্ম, ঠিক আছে। আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে এখানে কিন্তু পুরোটাই হচ্ছে ম্যাথমেটিক্স, অর্থাৎ মানি ম্যানেজমেন্টের ব্যাপার। আর 2 নম্বর হচ্ছে সাইকোলজিক্যাল ইস্যু। 3 নম্বর হচ্ছে ইনস্ট্যান্ট ডিসিশন। যারা ইনস্ট্যান্ট ডিসিশন নিতে পারে না, তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয়ে যায়, ঠিক আছে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি রেগুলার ফর্ম, এখানে লেখা আছে মার্কেট, আর একটা হচ্ছে পেন্ডিং। এই দুটার মধ্যে আবার পার্থক্য আছে। একটা হচ্ছে মার্কেট মানে হচ্ছে কি, রানিং আমি এখনই বাই করে ফেলবো। আর পেন্ডিং হচ্ছে আমি ভবিষ্যতের জন্য বাই করে রাখবো। তো আমি দুটোই দেখাবো। সর্বপ্রথম কথা হচ্ছে ওয়ান ক্লিক ফর্মের ক্ষেত্রে মনে করেন যে আমি এই মুহূর্তে চাচ্ছি যে আমি এখন একটা সেল করে দেবো তাড়াতাড়ি এই পজিশনে, তাহলে আমি একবারে সেলে ক্লিক করে দেবো, আমার সাথে সাথে এন্ট্রি হয়ে গেছে, ঠিক আছে। এন্ট্রি হয়ে গেছে, এই যে আমার এন্ট্রিটা হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি যে আমার 58 সেন্ট 65 সেন্ট প্রফিট হয়েছে। আমি এই তো 81 সেন্ট 75 সেন্ট $1, এই যে আমি কেটে দিয়ে দিলাম, $2.12 নিয়ে কেটে দিলাম। এখন কথা হচ্ছে এইটাকে কি বলে, এইটাকে বলা হয় স্কাল্পিং। স্কাল্পিং হচ্ছে যারা অনেক বেশি এক্সপেরিয়েন্সড, তারা অল্প সময়ের মধ্যে একটু বেশি রিস্ক নিয়ে দ্রুত আর্ন করে বের হয়ে যায়, ঠিক আছে। এই যে লাস্ট যে ট্রেডটা আমরা করলাম, এটা হচ্ছে 2.12। তো এখানে মেইন কাহিনিটা হচ্ছে কি, স্কাল্পিং করা যায় অল্প মানি দিয়ে, মনে করেন $200 আছে, এটা দিয়েই করা যায়। আর এটা কাইন্ড অফ বাইনারির মতোই কিছুটা হয়ে যায়। যেমন বাইনারিতে আমরা কিছু স্ট্র্যাটেজি জানি যে বিয়ারিশ ইনগালফিং যদি হয়, তো মার্কেট 5 মিনিটের জন্য নিচে যায়, তাই না। বিয়ারিশ ইনগালফিং, এই যে ড্রাইভে কিন্তু এগুলো দেয়া আছে, খেয়াল করতে হবে। এই যে ড্রাইভ লিঙ্ক যেটা দিয়ে দিলাম, ড্রাইভে কিন্তু এগুলো দেয়া আছে, বুকস এবং ক্লাসেও এগুলো আলোচনা করা আছে। আপনারা যদি ওগুলো না দেখেন, তাহলে কিন্তু এখন এসে আমি মধ্যখান থেকে আলোচনা করব, তখন কিন্তু বুঝতে পারবেন না। এগুলো কিন্তু মাস্ট বি আপনাদেরকে আগেই দেখে নিতে হবে, তাহলে কোশ্চেনারাইজ হবে। এই যে এখানে কিন্তু ক্যান্ডেলের সাইকোলজি দেওয়া আছে এবং এই বিষয়ে ক্লাস নেওয়া আছে, ওখানে আলোচনাও আছে। তো আমরা এখানে দেখব যে ইঙ্গালফ, এই যে ইঙ্গালফ, হ্যাঁ, যে বিয়ারিশ ইঙ্গালফ মানে হচ্ছে সেল। তো এখানে কি, যে যদি এরকম হয় যে একটা গ্রিন কালার তারপরে রেড কালার, এইটা হলো বিয়ারিশ ইঙ্গালফিং ক্যান্ডেল। এরকম মার্কেট নিচ থেকে উপরে যদি বিয়ারিশ ইঙ্গালফিং হয়, তাহলে মার্কেট 5 মিনিট ডাউনে থাকে। ক্লাসে আলোচনা করা আছে, আপনারা দেখবেন, ঠিক আছে। সো এখন যদি আমি এরকম স্কাল্পিং করতে চাই, তাহলে আমি এই ধরনের জায়গাগুলোকে বাছাই করে নিব। কেমন, যেমন আমরা যদি এই জায়গাটাতেই দেখি, তাহলে এখানে অনেকগুলো ইঙ্গালফিং আমরা দেখতে পাচ্ছি। এই চলে আসলাম, মার্ক করতেছি আমি ইঙ্গালফিং। এই যে এটা একটা ইঙ্গালফিং, এই যে এটা একটা ইঙ্গালফিং, বিয়ারিশ ইঙ্গালফ। এই যে বিয়ারিশ ইঙ্গালফিং, এই যে বিয়ারিশ ইঙ্গালফিং, এই যে এটা না, লাস্ট যেটা ড্র করলাম এটা অনেক ছোট, এটা না, এই যে এটা বিয়ারিশ ইঙ্গালফিং, ঠিক আছে। তাহলে এই যে আমি ড্র করলাম বিয়ারিশ ইঙ্গালফিং হচ্ছে কি, যদি এরকম বিয়ারিশ ইঙ্গালফিং হয়, তাহলে মার্কেট 5 মিনিটের জন্য নিচে থাকে। 1 2 3 4 5, তাই না। এই যে এখানে বিয়ারিশ ইঙ্গালফিং 1 2 3 4 5 মিনিট, বিয়ারিশ ইঙ্গালফিং 1 2 3 4 5, এখানে এই যে বিয়ারিশ ইঙ্গালফিং 1 2 3 4 5, ঠিক আছে, ক্লিয়ার। এটা উইন উইন উইন
উইন, এইটুকু জায়গার মধ্যে। তো কোনো একজন স্কাল্পার যদি মার্কেটে ঢুকে, আমি ঠিক যেভাবে লাস্ট ট্রেডটা করলাম, সে ওয়ান ক্লিক ফর্মে এইখানে যদি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 5 দুগুনি $10, $10 মানে হচ্ছে 1000 টাকা অলমোস্ট। তো সে নিয়ে বের হয়ে যাবে। কয় মিনিট লাগবে তার এখানে? এখানে মার্কেট যদি এইখান থেকে আমরা এখানে খেয়াল করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20 মিনিট, এইখানে মনে করেন 20 মিনিট, 40 মিনিট, এই 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টায় সে 1000 টাকা আর্ন করে চলে যাবে। কিন্তু তাকে এক্সপেরিয়েন্সড হতে হবে। এক্সপেরিয়েন্সড কি? তাকে তার টার্গেট থাকতে হবে যে আমি একজন স্কাল্পার হব, অথবা ট্রেডিংয়ের অনেকগুলো ধাপ আছে, আপনারা জানেন, ক্লাস ভিডিওতে অবশ্যই দেখেছেন যে ফার্স্ট হাব হচ্ছে স্কাল্পার, তারপর হচ্ছে সুইং ট্রেডার, তারপরে ডে ট্রেডার, তারপরে পজিশন ট্রেডার। ঠিক আছে? তো এক একজনের জন্য এক এক ধরনের মানি প্রয়োজন পড়ে, বা এইটা মানি যেমন একদম যারা ছোটো ট্রেডার তারা হচ্ছে স্কাল্পার। তো আপনি যখন স্কাল্পার হতে যাবেন যে আমি 200 ব্যালেন্স ইনভেস্টমেন্ট করে এটা নিয়ে কাজ করব, তো সেক্ষেত্রে তখন আপনার স্কাল্পিংয়ের বিষয়গুলো ভালোভাবে জানতে হবে। তো এইখানে আপনি যদি নর্মালি শুধু থিঙ্ক করেন যে আমি এই বিয়ারিশ ইনগালফিং দেখবো আর ট্রেড করবো, তাহলেও কিন্তু ভুল হবে। কিছু পজিশন আছে, যেমন আমি এখানে যেমন দেখাইলাম যে মার্কেট নিচ থেকে উপরে যেয়ে তারপরে বিয়ারিশ ইনগালফিং হয়েছে, তাহলে ওই বিষয়টাকে যদি আমরা এখানে একটু মূল্যায়ন করতে যাই, তাহলে এখানকার কয়টা, যেমন এইটা নিচ থেকে উপরে যে বিয়ারিশ ইনগালফিং হয়নি, তখন কি এই ফর্মুলায় আমরা এই ট্রেডটা করব না। এইখান থেকে এইটা আবার নিচ থেকে উপরে যে বিয়ারিশ ইনগালফিং হয়েছে, তার মানে এইটা আমরা করব। আবার এইখানে যেটা দেখতে পাচ্ছি, এটাও মার্কেট নিচ থেকে উপরে যে বিয়ারিশ ইনগালফিং হয়েছে, তার মানে এটাও আমরা করব। এইটা বিয়ারিশ ইনগালফিং নিচ থেকে উপরে যে হয়নি, তার মানে এটা আমরা করব না। তাহলে এখন প্রথমত থিঙ্কিং করলাম, অনলি বিয়ারিশ ইনগালফিং হয়েছে, তাতেই আমরা ট্রেড করে দিলাম। এবার আমরা একটু ফিল্টারিং করলাম, বিয়ারিশ ইনগালফিংয়ের যে লজিক, নিচ থেকে উপরে যে বিয়ারিশ ইনগালফিং হইতে হবে তাহলে করব। তাহলে যেটা হবে কি, আমরা এইটা করতেছি না, এই যে এটাও করতেছি না, শুধুমাত্র দুইটা করতেছি। যেখানে 5টা করেছিলাম সেখানে 2টা করলাম, তার মানে এই 2টা করব, 2টাই আমাদের পিওর ট্রেড হবে। আর যদি আমরা এটা না জেনে আবার করি, তাহলে কি হবে, এই 5টার মধ্যে হয়তো একটা লস হইতে পারে, 2টা লস হইতে পারে। সেক্ষেত্রে প্রতিটা লজিক অনুসারে ফিল্টারিং করে করতে হবে। আচ্ছা, তাহলে এইখানে মার্কেটে একটাও লস হইল না কেন? এখানে নিচ থেকে উপরে যে বিয়ারিশ ইনগালফিং হয়নি, এখানে নিচ থেকে উপরে যে বিয়ারিশ ইনগালফিং হয়নি, এখানে নিচ থেকে উপরে যে বিয়ারিশ ইনগালফিং হয়নি, তাহলে লস হইল না কেন? কারণটা হচ্ছে মার্কেটের ট্রেন্ড। কারণটা হচ্ছে কি, মার্কেটের ট্রেন্ড। আপনারা ট্রেন্ড লাইন জানেন, তাই না? ট্রেন্ড লাইন তো অবশ্যই জানেন আপনারা, সাধারণ জিনিস। আমরা যদি ট্রেন্ড লাইন টান দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট কি ডাউন ট্রেন্ডে আছে। এবার আপনারা হায়ার হাই হায়ার লোগুলো জানেন, এই যে ক্লাস ভিডিওতে যারা আজকেই প্রথম ড্রাইভটা পেলেন, তারা অবশ্যই আগামী ক্লাসের আগে 4টা ক্লাস দেখবেন। এই যে দেখেন, এখানে এসে হায়ার হাই হায়ার লো নিয়ে আলোচনা করা হয়েছে 7 নম্বর ক্লাসে। ঠিক আছে, 7 নম্বর ক্লাসে। এই যে মার্কেটের হায়ার হাই হায়ার লো, লোয়ার হাই লোয়ার লো, এই যে লোয়ার হাই লোয়ার লো। সো মার্কেট যখন লোয়ার লো লোয়ার হাই করে যায়, তখন মার্কেট ডাউন ট্রেন্ডে যায়, যার কারণে কিন্তু এটা লস হয়নি। ঠিক আছে? এইবার যদি আপনি বলেন যে আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যা বলছেন মেনে নিলাম, এবার বুলিশ ইনগালফিং থেকে একটু দেখান তো কেমন কাজ করে। তাহলে আমরা ওই চার্টে আবার যাচ্ছি, ক্যান্ডেল এবিসি। এই যে বিয়ারিশ ইনগালফিং দেখলাম, তাই না? বুলিশ ইনগালফিং মার্কেট উপর থেকে নিচে এসে যদি এরকম ইনগালফিং হয়, তাহলে মার্কেট উপরে আসে 5 মিনিটের জন্য। তো দেখেন তো এই ডাউন ট্রেন্ডের মধ্যে কোথাও বুলিশ ইনগালফিং আছে কিনা। আমি কিন্তু খুঁজে পাইছি অলরেডি, আপনারা হয়তো একটু ছোট দেখতে পাচ্ছেন। সো এই যে বুলিশ ইনগালফিং, ঠিক আছে, এই যে বুলিশ ইনগালফ। এখন খেয়াল করেন, এই যে মার্কেট উপর থেকে নিচে আসছে, এসে বুলিশ ইনগালফিং হয়েছে, এখান থেকে মার্কেট 5 মিনিট উপরে। এই যে মার্কেট উপর থেকে নিচে এসে বুলিশ ইনগালফিং হয়েছে, এখান থেকে মার্কেট 5 মিনিট উপরে। ঠিক আছে? তাহলে ফার্স্ট অফ অল স্ক্যাল্পিং যদি আমরা করতে যাই, তাহলে আমরা খুব সহজেই কিন্তু এভাবে ছোট ছোট আর্ন করতে পারি। এবার যদি আমরা বড় বড় আর্ন করতে চাই, তাহলেও আমরা করতে পারবো। তো আমরা যদি অ্যানালাইসিস বোর্ডে যাই,
যে আমাদের ট্রেডিং ভিউতে এসে আমরা এখানে যে ইন্ডিকেটরটা সেট আপ করে রাখছি সেটা হচ্ছে কোনটা, আমাদের ড্রাইভে চলে যাচ্ছি আমরা, বুকস। এলোমেলোভাবে ক্লাস দেখবেন না, কিন্তু আগে থেকেই বলছি। আর যেহেতু এগুলো যারা অনেক আগে ভর্তি নিচ্ছে তারা অলরেডি মনে হয় সব দেখা শেষ করে ফেলছে। এই ক্লাসের মধ্যে আলোচনা করা হয়েছে 7 নম্বর ক্লাসের মধ্যে, সরি এটা হলো কম্বাইন্ড না, ওবি, 1 মিনিট, এটা প্রথম আলোচনা করা হয়েছে এই যে 5 নম্বর ক্লাসে আলোচনা করা আছে, সরি 2 নম্বর ক্লাসেও আলোচনা করা আছে। আচ্ছা, আর ইন্ডিকেটরটা হচ্ছে কোনটা, ইন্ডিকেটরটা হচ্ছে এইটা, এসএমসি, বিওএস, সিএইচএস, সিএইচওসিএইচ, ইকিউএইচ অ্যান্ড ওবি। এই ইন্ডিকেটরটা এখানে সেট আপ করা আছে। তো এই ইন্ডিকেটরটা কীভাবে সেট আপ করতে হয় ওখানে তো দেখানোই আছে, সো নতুন করে দেখে আর সময় নষ্ট করলাম না। তো আমরা এই ডাউন মার্কেটটাই দেখলাম বিয়ারিশ ইনগালফিং এইখানে, তাই না? এই এখানে এই যে ডাউন মার্কেটটা, এই মার্কেটটাই আমরা হচ্ছে ট্রেডিং ভিউতে দেখছি এবার। ঠিক আছে, ট্রেডিং ভিউতে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা অনলি বিয়ারিশ ইনগালফিংকে নিয়ে আজকে থিঙ্ক করব, অন্য কোনো ব্যাপার নিয়ে থিঙ্কই করব না। তো অর্ডার ব্লক কীভাবে ফাইন্ডিং করতে হয়, অর্ডার ব্লকের এই ইন্ডিকেটার দেওয়া আছে, আপনারা সেট আপ করবেন, ফাইন্ডিংয়ের ওইগুলো এখানে ক্লাস ভিডিওতে দেওয়া আছে, ওগুলো আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে দেখবেন যে এখানে অর্ডার ব্লক আছে, তার নিচে বিয়ারিশ ইনগালফিং হয়েছে। সেক্ষেত্রে অর্ডার ব্লক যেহেতু উপরে আছে, এখানে বিয়ারিশ ইনগালফিং হয়েছে, মার্কেট এখান থেকে উপরে যাবে না। সেক্ষেত্রে যদিও এটা নিচ থেকে উপরে এসে বিয়ারিশ ইনগালফিং হয় নাই, সেক্ষেত্রে তারপরেও ট্রেড করা যাবে, এই জন্য এটাতে লস হয়নি। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে কি যে এইখানে একটা বিয়ারিশ ইনগালফিং হয়েছে, এটা নিচ থেকে উপরে যে হয়েছে, নিচ থেকে উপরে যে বিয়ারিশ ইনগালফিং হয়েছে, সো এখানে আমরা এখানে মার্কেট 5 মিনিট নিচে আসবে, কিন্তু এখানে কোনো অর্ডার ব্লক নেই। তাহলে এখানকার লজিক কি, নিচ থেকে উপরে যে বিয়ারিশ ইনগালফিং হয়েছে। আবার এইখানে একটা বিয়ারিশ ইনগালফিং হয়েছে, সেটা আবার নিচ থেকে উপরে যেই হয়েছে, তার মানে ঠিক আছে এখানে এই নিচ থেকে উপরে যেও হয়েছে, আবার এখানে অর্ডার ব্লক আছে, তার মানে এখানে দুইটা কনফার্মেশন আছে, মার্কেট মাস্ট বি নিচে থাকবে। ঠিক আছে, এইবার হচ্ছে এইখানে বুলিশ ইনগালফিং হয়েছে উপর থেকে নিচে এসে, তার মানে এখানে মার্কেট উপরে যাবে, আবার নিচে এই যে অনেক আগে থেকে একটা অর্ডার ব্লক আছে, সো এখান থেকে মার্কেট নিচে যাবে না, সো এখান থেকে মাস্ট বি মার্কেট উপরে যাবে। খুব সুন্দর, কিন্তু মজার জিনিস, লজিকগুলো জাস্ট মনে রাখতে পারলেই এনাফ। মেইন কথা হচ্ছে আপনার লজিক মনে রাখতে হবে এবং ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়ার সক্ষমতা আপনার থাকতে হবে। অনেক মানুষ কিন্তু এরকম আছে একটু, যাদের ব্রেন একটু স্লো আর কি, তারা হচ্ছে যে কি করে, ওই একজনের সাথে ঝগড়া লাগছে, তো একটু তর্ক করতে যায়, সে তর্কে হেরে বাসায় চলে আসছে, আসার পর মনে হয় এই কথাটা যদি মনে পড়তো তাহলে তখনই ওকে তর্কে হারাই দিতাম, কিন্তু মনে পড়ে 1 ঘন্টা পরে। সো এরকম যাদের ব্রেন তাদের ক্ষেত্রে আবার একটু প্রবলেম। সেক্ষেত্রে ব্রেনটাকে শীতল করে দ্রুত ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়ার মতো সক্ষমতা অর্জন করতে হবে, তাহলে আপনি পেরে যাবেন। এবার কি, এখানে একটা বিয়ারিশ ইনগালফিং হয়েছে, মার্কেট নিচ থেকে উপরে আসছে, তার মানে একটা কনফার্মেশন পাইছি। সেকেন্ড হচ্ছে এখানে আবার অর্ডার ব্লক আছে, পূর্বের একটা অর্ডার ব্লক আছে, আবার পরের আর একটা অর্ডার ব্লক আছে, তাহলে কি হবে, মার্কেট এখান থেকে মাস্ট বি নিচে আসবে। সো আমরা সর্বপ্রথম আগে প্র্যাকটিস করি এইরকম ছোটো ছোটোগুলোকে আগে প্র্যাকটিস করি, অর্থাৎ আমার যদি এখানে লস হয় তো $2 লস হোক, প্রফিট যদি হয় তো $2 প্রফিট হোক, কিন্তু এমনটা যেন না হয় যে আমি একবারে $100 লস করে ফেলছি বা $100 প্রফিটের আশায় আসি বসে, কারণটা তাহলে হবে কি আপনি শিখতে পারবেন না। ছোট ছোট স্টেপ বাই স্টেপ আগে শিখতে হয়, ছোট ছোট স্টেপ দিয়ে যখন আপনি উপরে উঠতে পারবেন আস্তে আস্তে, ঠিক সিঁড়ির মতো লিফটে ওঠার চিন্তা করা যাবে না, তাহলে দেখবেন যে আপনি আস্তে আস্তে কী হবে, আপনার এই একটা এন্ট্রি নেবেন, লস হবে, তখন আপনার মনে হবে যে এই জায়গাটাতে আমার ভুল ছিল, কিন্তু একটা এন্ট্রি নিছেন আপনি হিউজ লস করে ফেলছেন, তখন আপনার কি মনে হবে, আহারে কি হইলো এটা, না বুঝে কি করে ফেললাম। ঠিক আছে, এদিকে আমও যাবে সালাও যাবে, এই জন্য ছোটো ছোটো করে আগাইতে হবে স্টেপ বাই স্টেপ। আপনি 22 বছর পড়াশোনা করে, ওই যে বলছি 22 বছর পড়াশোনা করে আপনি 15,000 টাকা স্যালারি জব করেন, আর এখানে আপনি 13 ঘন্টা পড়াশোনা করে আপনি যদি বসেই 15,000 টাকা ইনকাম করতে চান তাহলে তো হবে না, তাই না? এরকম মানে মোটিভেশনটা মাথায় রাখতে হবে যে আমি কতটুকু টাইম অ্যান্ড মানি, শ্রম ইনভেস্ট করতেছি, করার পরে কতটুকু আমি ফিডব্যাক নিতে চাচ্ছি, মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট যেটাকে ROI বলে, এই রিটার্ন অফ ইনভেস্টমেন্টকে থিঙ্কিং করতে হবে যে আমি ইনভেস্ট করছি কি, টাইম ভ্যালু
আমার কতটুকু এখানে মেধা খাটাইছি, আমি কতটুকু পরিশ্রম করছি, এটা থেকে আমি কতটুকু রিটার্ন কামনা করি, এটার উপরে বেস করে করলে আপনার সাইকোলজি হারাবে না। আর যদি আপনি মনে করেন অমুক ভাই একদিনে $2000 আর্ন করছে, আমি কেন পারিনি, দেখি ট্রাই করে, তাহলে কিন্তু আপনার আমও যাবে সালাও যাবে। ঠিক আছে? সো এই থিঙ্কিংটা মাথায় রাখতে হবে। আর সেকেন্ড একটা থিঙ্কিং হচ্ছে, মার্কেটে বসা মানেই হচ্ছে যে আপনি বাই সেল করবেন তা না। মার্কেটে বসছেন, আপনি মার্কেটের অবস্থান দেখবেন। এখন যেহেতু বৈজ্ঞানিকতার যুগে এখন তো মানুষ আর নিউজ পেপার পড়ে না। একটা সময় ওই আমার সিনিয়র পার্সনেরা আমি দেখছি যে গ্রাম থেকে শহরে এসে লাইব্রেরিতে বসে অথবা সেলুনের দোকানে যে বসে পেপার দেখতো, পেপার পড়তো। অ্যাকচুয়ালি তারা কিসের জন্য যাইতো? উদ্দেশ্য ছিল নিউজ কালেক্ট করা, নিউজ কালেক্ট করা। সেই নিউজ কালেক্ট করার জন্য কিন্তু এই পজিশনে এসে বসতো, বসে দেখতো। তো আপনাকে এরকম মার্কেটে বসতে হবে, নিউজ কালেক্ট করতে হবে। কি নিউজ কালেক্ট করবেন আপনি? আপনার এখানে থিঙ্কিংটাই হবে যেমন মনে করেন রাজনৈতিক ব্যাপার নিয়ে উদাহরণ না দেওয়াটাই বেটার। আমি এক্সপেক্ট করি একটা দলকে, যে এই দলটাকে আমি পছন্দ করি, এরা যদি ক্ষমতায় থাকে তাহলে আমাদের জন্য ভালো কিছু হবে। কিন্তু অন্য একটা দল ক্ষমতায় আছে, আমি যখন নিউজ দেখি অলওয়েজ কিন্তু আমার মাথায় ওই মোটিভটাই থাকে যে আমাদের দলকে নিয়ে কে খারাপ কথা বললো, আমাদের দলকে নিয়ে কে ভালো কথা বললো, আমাদের দলের পক্ষে কোন কাজটা ভালো হচ্ছে। ঠিক আছে? আমি কিন্তু নিউজ দেখতেছি সবটাই, কিন্তু আমার মোটিভ এক জায়গায় আটকে আছে। সো আপনাকে এই মার্কেটে একটা মোটিভ নিয়ে বসতে হবে। মোটিভটা কি জিনিস? আমি এখানে বসবোই আমার সাইকোলজি নিয়ে। আচ্ছা, এখানে আমার স্ট্র্যাটেজি চলে আসছে, আমার স্ট্র্যাটেজি আসছে, তাহলে আমি একটু ওয়েট করি 5 মিনিট, দেখি আমার স্ট্র্যাটেজি বলছে মার্কেট 3693 ভ্যালু থেকে 3684 ভ্যালুতে যাবে। তো দেখি তো এটা ওয়ার্ক করছে কি না। ঠিক আছে? এই সাইকোলজি নিয়ে আপনাকে মার্কেট দেখতে হবে। অনেকেই মনে করে যে মার্কেটে দেখা মানে মনে হয় মার্কেটে এসে বসে থাকা, মার্কেটে বসা মানে ঠুসঠাস করে বাইসেল করা। বাইসেল যত বেশি করবেন আপনি এইভাবে ঠুসঠাস করে, তত আপনার সাইকোলজি নষ্ট হবে। এটা করা যাবে না। আপনাকে যেটা করতে হবে, ডেমো পজিশন তৈরি করতে হবে। ডেমো পজিশন বলতে কি? ডেমো পজিশন বলতে আমি আপনাকে এটা বলতে চাচ্ছি যে মনে করেন এখানে এসে আমি দেখলাম যে এখানে একটা অর্ডার ব্লক ফাইন্ডিং করি আমরা। তো আমি দেখতে পাচ্ছি এই যে একটা পজিশনাল অর্ডার ব্লক এখানে তৈরি হয়েছে। ঠিক আছে? বুলিশ অর্ডার ব্লক তৈরি হয়েছে। ঠিক আছে? তো বুলিশ অর্ডার ব্লক তৈরি হয়েছে, তাহলে আমার থিঙ্কিং হচ্ছে মার্কেট এখান থেকে রিটেস্ট করবে। রিটেস্ট তো মেবি সবাই বুঝেন, ক্লাস ভিডিওগুলো দেখবেন, ওগুলো দেখলেই এই ইয়েগুলো আপনাদের মুখস্থ হয়ে যাবে, এই টার্মসগুলো মুখস্থ হয়ে যাবে। আর যেহেতু ক্লাস ভিডিও দিয়েছি, সেক্ষেত্রে একই জিনিস বারবার আলোচনা করতেও বিরক্ত লাগবে। তো সেক্ষেত্রে কি, যে এখান থেকে মার্কেট রিটেস্ট করবে। রিটেস্ট কেমন? মার্কেট এরকম করে উঠে যাবে, আবার নিচে আসবে, সেখান থেকে আবার উঠবে। তাহলে আমি এখানে রিটেস্টের ভ্যালুটা ধরে রাখবো কত, যে 3680। 3680 থেকে মার্কেট উপরে যাবে। এই যে মার্কেট কিন্তু যাচ্ছে উপরে, হ্যাঁ। তো আমি দেখি তো 3680 থেকে মার্কেট উপরে যাবে। এখন আমার লজিক বলছে যে এখান থেকে মার্কেট কত হাইতে যাবে। তো ফার্স্ট লজিক বলছে যে আমার TP1 হবে এইখানে, যেটা হচ্ছে 3682। আমার সেকেন্ড লজিক বলছে যে TP2 হবে এখানে। আমার থার্ড লজিক বলছে আমার টিপি হবে এখানে। আমার ফোর্থ লজিক বলছে যে আমার টিপি 6 হবে, 5 হবে এইখানে। তারপরে আমার ফিফথ লজিক বলছে যে এখানে আমার 6 নাম্বার লজিকটা যাবে। ঠিক আছে? সো আমি দেখি আমার আসলে আইডিয়া কতটুকু কারেক্ট হয়। ঠিক আছে? এই নিয়তে মার্কেটে বসে দেখতে হবে, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। তো আজকে আর বেশি বিষয় নিয়ে বাড়াইলাম না, কারণ একদিনে বেশি বিষয় নিয়ে বাড়াইলে যেটা হবে, যারা নতুন আছে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হবে। আপনারা প্রত্যেককেই ট্রাই করেন। এই ড্রাইভটা যেটা আছে এটা তো আর ইউটিউবে দিতে গেলে প্রবলেম হবে। আমি তারপরেও চেষ্টা করব যে এই ড্রাইভটাকে ইউটিউবে প্রাইভেট করে দেওয়ার জন্য। আপনারা প্রত্যেককেই ক্লাস শেষে আপনাদের জিমেল আইডি, যে জিমেল দিয়ে ইউটিউব ইউজ করবেন, ওই জিমেল আইডিটা করে পোস্ট করবেন ড্রাইভে, তাহলে আমি ওইটাকে অ্যাক্সেস করে দিব। আর এখন থেকে যে ক্লাসগুলো হবে, এই ভিডিওগুলো আমি ওখানে আপলোড দিয়ে প্রাইভেট করে দিয়ে আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দিব। তাহলে এখান থেকে ডাউনলোড করে নেওয়ার ঝামেলাগুলো থাকবে না। সো যারা নতুন আছেন, ড্রাইভে ভিডিওগুলো দেখেন। আজকে সেকেন্ড ক্লাস হলো যেহেতু, আবার আপনারা বাসায় বসে মিনিমাম 5th ক্লাস পর্যন্ত দেখেন, অর্থাৎ ড্রাইভের 5 নম্বর ক্লাস পর্যন্ত দেখেন। দেখার পরে আবার থার্ড ক্লাসে জয়েন হন। থার্ড ক্লাস কী বার আছে, আমি রুটিনটা আমার মনে নেই, আমি গ্রুপে দিয়ে দিব। তো বেস্ট অফ লাক। তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকছে কি, 5টা ক্লাস দেখা, এর সাথে হচ্ছে 5টা ক্লাসের প্র্যাকটিসগুলো করা, হোমওয়ার্কগুলো গ্রুপে পোস্ট করা। এবার যত ধরনের জিজ্ঞাসা আছে,
যত ধরনের জিজ্ঞাসা আছে আপনি জানতে চান, আপনি প্রবলেম ফেস করছেন, এই সব জিনিসগুলো গ্রুপে লেখা, যে আমি এই জিনিসগুলো জানতে চাই, সেগুলো নিয়ে আমি আবার আগামী ক্লাসে কথা বলবো। বেস্ট অফ লাক।